বৈষম্য আর অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের নাম জুলাই, যার শুরুটা অরাজনৈতিক কোটা আন্দোলনের মধ্য দিয়ে হলেও শেষটা হয় স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে। গত বছরের এই দিনে ছাত্রদের বাংলা ব্লকেট কর্মসূচি বদলে দেয় আন্দোলনের গতিপথ। এই দিনে ছাত্র আন্দোলনে নৈতিক সমর্থন দেয় বিএনপি। সেদিন বিদ্রূপ করে ওবায়দুল কাদের বলেছিলেন, আন্দোলনের ব্যর্থ হয়ে এখন কোটা আন্দোলনে ভর করেছে বিএনপি। 24-এর সেই দিনের কথা স্মরণ করছেন মাইদুর রহমান রুবেল। সরকারি চাকুরিতে কোঠা প্রথা বাতিলের দাবিতে ছাত্রদের আন্দোলনে নতুন মাত্রা যোগ করে 6 জুলাই কর্মসূচির নতুন মাত্রার নাম দেওয়া হয় বাংলা ব্লকেড। হরতাল অবরোধের মতো প্রচলিত কর্মসূচির বাইরে গিয়ে সারা দেশের গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়ক বন্ধ করে দিতে বাংলা ব্লকেডের ডাক দেয় সাধারণ ছাত্ররা। বলা হয়, অ্যাম্বুলেন্স, গণমাধ্যম আর জরুরি প্রয়োজন ছাড়া ওই পথ পার হবে না কেউই। শাহবাগ থেকে ডাকা কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সংহতি জানাতে নেমে আসে জগন্নাথ, তিতুমির, ঢাকা কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও। আন্দোলনের সারথি হয়ে বেগবান করে ঐক্যের যাত্রা। 52, 69, 71 কিংবা 24 সব আন্দোলনেই গুরুত্ব পায় বৈষম্যহীন সমাজ ব্যবস্থা। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা ব্লকেট কর্মসূচিকে সমর্থন করবেন। ন্যায্য দাবি আদায়ে সাধারণ ছাত্রদের বিপক্ষে দাঁড়ায় 17 বছরের স্বৈরাচারী সরকার, যার ফল গণ অভ্যুত্থানে ফেসিবাদের পতন। ছাত্রদের আন্দোলনে ওই দিন নৈতিক সমর্থন দেয় বিএনপি। জনগণের ন্যায্য দাবি দমিয়ে রাখার ভিন্ন পুরনো কৌশলী তারা ছাত্র সমাজের ন্যায্য আন্দোলনকে দমানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাই সাধারণ ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবি সময়ের সঙ্গে আমরা একমত। সেদিন খোঁচা দিয়ে ওবায়দুল কাদের বলেছিলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন কোটা আন্দোলনে ভর করেছে। এখন বিএনপি কাজই হচ্ছে অন্যদের ইস্যুর উপর ভর করা। এখন শিক্ষকদের আন্দোলনের উপর ভর করবে, আবার সিদ্ধান্ত নিয়েছে কোটার উপরে, কোটা আন্দোলনের উপর ভর করবে। বিকেলে শাহবাগে চাকুরি প্রত্যাশী ছাড়াও মিছিলে যোগ দেন সাধারণ মানুষ। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে অবস্থান নিলে বাধা দেয় পুলিশ। বিকেল 5:30টায় শিক্ষার্থীরা শাহবাগ ছাড়লে স্বাভাবিক হয় যান চলাচল। আন্দোলনে যোগ দেয় ছাত্রদল, ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।